মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 11:30 আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়েও দেখো রেডি হয়ে গেছে। তো ও কেন রেডি হয়েছে পরে বলছি। তো আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। আজকে আমার 6 মাসের চেক আপ রয়েছে, তো চেক আপে যাচ্ছি এখন। আর মেয়েও রেডি হয়ে গেছে, কারণ ওকে পরীক্ষা যাবো ওর পিসির বাড়িতে, তো সেই জন্য রেডি হয়ে গেছে। তো আমি পুরো রেডি। আর এইগুলো হচ্ছে রিপোর্ট, আর এটা হচ্ছে আজকের নতুন রিপোর্ট, এটা নতুন দেখবে আজকে। তো চলো যাওয়া যাক ডাক্তারের কাছে। হ্যাঁ, তো চলো যাই, চেক আপটা করিয়ে আসি, আর রিপোর্টগুলো দেখে কি বলে না বলে সেগুলো এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো এখন চলো যাওয়া যাক ডাক্তারের কাছে। তো ফ্রেন্ডস, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। তো আসার সময় কটা জিনিস কিনলাম তোমাদের দেখাচ্ছি। আর আমার ডাক্তারবাবু আমার সব রিপোর্ট দেখে বললো রিপোর্ট একদম ঠিক আছে, ভালো আছে রিপোর্ট। তো এই মাসে কিছুই টেস্ট এরকম করিনি, এই মাসে শুধু সুগার টেস্ট করেছি আর হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করেছি। তো দুটো ঠিকই আছে বললো। এবার হচ্ছে ওই সুগারটা দিয়েছিল যেটা হচ্ছে 3 মাসের সুগার, মানে এই সুগারটা করতে পয়সাও বেশি নিয়েছে, 500 টাকা না 600 টাকা নিয়েছে। তো 3 মাসের সুগার মানে কি থাকে সেই বুঝে ওরা, মানে সেই বুঝে ওষুধটা ঠিক করে। তো আমার ঠিক আছে, নর্মাল আছে, সেই জন্য যে ওষুধ আমার আগে চলছিল সেই ওষুধই দিয়েছে। যেহেতু আমার আগে থেকেই সুগার আছে, তোমরা জানো হয়তো, যারা যারা আমার ব্লগগুলো দেখো তারা হয়তো জানো যে আমার আগে থেকেই সুগার আছে। তো ডাক্তারবাবু আজকে রিপোর্টগুলো বললো সব ভালো আছে, ওর জন্য একটু ভালো লাগছে এখন, মানে মনটা একটুখানি খুশি খুশি লাগছে, রিপোর্টগুলো ঠিক আছে। তো আমি তো প্রচুর খাওয়া কন্ট্রোল করি, তো কিভাবে আমি খাওয়া কন্ট্রোল করি, কিভাবে কি করি, পুরো সব কিছু নিয়ে একদিন একটা অন্য ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আসার সময় কটা জিনিস কিনলাম, তো কী কিনলাম চলো তোমাদের দেখাই। তো দেখো কি নিয়ে এসছি, এটা হচ্ছে কান পাশা। তো এটার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কেনার, তো কেনা হয় না। তো ডাক্তারের কাছ থেকে আসার সময় ওখানে একটা দোকান পড়ে, তো আজকে বড়বাবুকে বললাম তুমি আজকে দাঁড়াও, আমি আজকে এই কানের দুলটা কিনে তারপরে যাব। তো এই কানের দুলটা নিলাম, তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা পরার শখ আমার অনেক দিন ধরে, তো এবার কিনেই নিলাম। আর এটা হচ্ছে একটা কোমরবন্ধনী, তো আমার কোমরবন্ধনী আছে, তো এটা দেখে আমার খুব পছন্দ হলো, মানে এটার ডিজাইনটা আমার খুব পছন্দ হলো, তো সেই জন্য আরেকটা নিয়ে নিলাম। আর আগেরটার একটু চেনটা একটু ছিঁড়ে গেছে, যদিও এখনও কোমরে হয়, তবুও নিয়ে নিলাম আর একটা, পছন্দ হলো বলে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো ডাক্তারের কাছ থেকে এসে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো বাড়িতে ঢুকতে কটা বেজেছিল, বাড়িতে আমরা এসেছি তখন বাজে হচ্ছে 1:30। তো কিছুক্ষণ বসে রেস্টে নিয়ে নিলাম, কারণ হচ্ছে রোদ থেকে এসেই তো স্নান করা যায় না। তো স্নান করে যাইনি, যেহেতু জানি এসে ক্লান্ত হয়ে পড়বো, স্নান করতে হবে। তো যেদিনই এই ডাক্তারের কাছে যাওয়ার থাকে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, কারণ হচ্ছে দুপুরবেলা তো ডাক্তারের কাছে যেতে হয়, ওই ভর দুপুরবেলা 12টার সময় ডাক্তারবাবু বসেন। তারপরে যা গরম বাইরে, প্রচণ্ড বাইরে গরম, ওই গরমের মধ্যে দুপুরবেলা করে ডাক্তারের কাছে যাই, তো প্রচণ্ড হাঁপিয়ে পড়ি। তো সেই জন্য এসে একটু রেস্ট নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। অন্যদিন কিন্তু আমি ঘুমাই না, কিন্তু এই ডাক্তারের কাছে যেদিনই যাই মানে সেদিনই এত ঘুম চলে আসে, মানে আমি না চাইতেও আমার মানে দু চোখে ঘুম নেমে চলে আসে, এত ক্লান্ত হয়ে যায় ডাক্তারের কাছে গেলেই। মানে জার্নিংয়ের ক্লান্তির থেকে বেশি বাইরে এই রোদের মধ্যে। আর আমি না এখন একদম ধকল নিতে পারি না, মানে একটুতেই ভীষণ হাঁপিয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। তো আজকেও সেটাই হয়েছে। তো আজকের রিপোর্টগুলো তো তোমাদের তখন বললামই সব ভালো বলেছে। তো এরপরে আবার একটা ইউএসজি দিয়েছে, সামনের মাসে যখন চেক আপে যাবো, 7 মাসের চেক আপে, তো সেই ইউএসজিটা করে নিয়ে আবার যেতে বলেছে। তো আমি যে ডাক্তার দেখাই উনি আবার মানে ওনার বয়স হয়েছে, উনি অনেক আগের দিনের ডাক্তার, মানে আমার শাশুড়ির সময়কার ডাক্তার, কিন্তু ডাক্তারবাবু ভীষণই ভালো। তো আমার জন্য তো ভীষণই ভালো, আমার জন্য ভগবান তুল্য একদম এই ডাক্তারবাবু, কারণ আমার মেয়ের সময়ে উনি মানে অনেক ডাক্তার দেখিয়ে লাস্টে এনাকে দেখিয়ে আমার মেয়ে হয়েছে, ভীষণ আমার জন্য ভীষণ ভগবান তুল্য। তো ইনি না বয়স হয়েছে বলে ইনি মানে এখন আর ডেলিভারি করেন না, তো সেই জন্য তো আমার তো এখন 6 মাস মানে শেষের দিকে 7 মাসে পড়বো,
তো 8 মাসের আগেই আমাদের একটা মানে ডাক্তার যে ডেলিভারি করবে তাকে খোঁজ নিয়ে রাখতে হবে। তো সেটা আজকে বললাম ডাক্তারবাবুকে যে এরকম ডেলিভারি তো আপনি করবেন না, তাহলে একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। তো ডাক্তারবাবু বলল যে হ্যাঁ সামনের মাসে আসো, তখন একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। তো সামনের মাসে গিয়ে অন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, মানে যিনি আর কি ওটি করবেন তাকে যোগাযোগ করিয়ে দেবেন। আর আমার তো জানার কথা সিজারই হবে, কারণ যেহেতু আমার মেয়ে সিজারে হয়েছে তো সেই জন্য সিজারেই হবে। তো সেই জন্য আজকে বলা হলো ডাক্তারবাবুকে, দেখা যাক সামনের মাসে যাই কোন ডাক্তারবাবুকে আবার বলেন। তো আমি যে ডাক্তারকেই দেখাই না কেন, মানে যে ডাক্তারের কাছে ওটি করাই না কেন, আমি কিন্তু ওষুধগুলো এই ডাক্তারেরই খাবো, সেটা আমি বলেও এসেছি ডাক্তারবাবুকে। মানে এই ডাক্তারবাবু যে ওষুধগুলো দেয় আমার জন্য ভীষণ ভালো, আমার ভীষণ শ্যুট করে ওষুধগুলো। তো আমি এই ডাক্তারবাবুর ওষুধগুলোই খাবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যেটা তোমাদের দাদা ভাইয়ের মানে আমার বরবাবুর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে বাচ্চার হার্টবিটটা শোনার। তো আজকে গেলে ডাক্তারবাবু তো আমার বরবাবুকে বাচ্চার হার্টবিট শুনিয়েছে। তো ও তো শুনে ভীষণ খুশি। তো আমার মেয়েরও ভীষণ ইচ্ছা ছিল শোনার, তো ওকে তো নিয়ে যায়নি। আসলে বাইকে 3 জন যেতে ভীষণ কষ্ট হয়, আর এই অবস্থায় একটুখানি মানে হালকাভাবে না বসতে পারলে ভালো লাগে না। এবার 3 জনে চাপাচাপি হয়ে যায়, সেই জন্য ওকে আর নিইনি। আর বাইরে সত্যি কথা বলতে এত রোদের জন্য আরও নিইনি। তো ও যদি এখন শোনে যে ওর বাবাকে শুনিয়েছে, ও ভীষণ রেগে যাবে যে হ্যাঁ আমাকে নিয়ে গেলে না। ও বলে রেখেছিল পরের দিন যে মানে যখন হার্টবিট শোনাবে আমাকে নিয়ে যাবে। এবার এই মাসে যে হার্টবিট শোনাবে সেটা তো আমি জানতামও না, আর জানলেও নিয়ে যাওয়া যেত না, কারণ বাইকে যেতে ভীষণ কষ্ট হতো 3 জন। তো সেই জন্য নিয়ে যাওয়া হয়নি। তো বরবাবুকে আজকে হার্টবিট শুনিয়েছে, বরবাবু তো খুব খুশি হার্টবিটটা শুনে। মানে সত্যি প্রথমবার মা হও আর দ্বিতীয়বার মা হও, মানে এই অনুভূতিটা আলাদা, একদম অন্যরকম একটা অনুভূতি। যে বাচ্চা পেটে থাকতে তার হার্টবিট শোনার একটা অনুভূতিটাই আলাদা। মানে আমি তো শুনি, ইউএসজি যখন করতে যাই তখনও শুনি, কিন্তু তবুও যতবারই শুনি যেন খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো টাটা। আরও মেয়ে এখনও আসেনি, মেয়ে পিসি বাড়িতে, ও পিসি বললো থাক এখানে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে একবারে বিকেলবেলা। যা রোদ, আমি বাবাকে বারণ করলাম যে এই রোদে আসতে হবে না। তো মেয়ে এখনও আসেনি, আসবে হয়তো একটু